এই যে দক্ষিণের নামজাদা হিরো বিজয় থালাপতি, তুমি কাদের সঙ্গে পাঙ্গা নিতে গেছো? তুমি ভুলে গেছো এই দেশে হাজার হাজার ভক্ত রয়েছে আমাদের মতো, যারা গুণকে কোনো পরোয়া করে না। গুণী মানুষদের কোনো ভ্যালু নেই আমাদের কাছে। আমরা ভক্ত। তুমি তো কোথাকারের কে? কত দামি দামি শিক্ষিত শিক্ষিত মানুষ কত দামি দামি কথা বলেছে, আমরা ভ্যালু দেইনি। শিক্ষিতের কোনো কথাবার্তার আমাদের কাছে কোনো মূল্য নেই, কারণ আমরা ভক্ত। আমরা অন্ধভক্ত। অন্ধত্ব আমাদের 1 নম্বর হাতিয়ার। মূর্খতা আমাদের 1 নম্বর পরিচিতি। বুঝতে পেরেছো? তুমি যে একটা বড় আর্টিস্ট, ওসব আমরা ভুলে যাই। কত দামি দামি মানুষ, তাদের গুণ ভুলে যাই আমরা। কোন রকম বিপক্ষে যুক্তিসম্মত কথা বললেই আমাদের ক্ষোভ উতলে ওঠে, কারণ আমরা ভক্ত। এটাই আমাদের পরিচয়। তো শিক্ষিত কথাবার্তার আমাদের কাছে কোনো মূল্য নেই। হুম। যে যত দামি মানুষই হোক, শিক্ষিত কথাবার্তা বললেই আমরা গর্জে উঠবো, কারণ আমরা ভক্ত। বাংলার আইকন প্রসেনজিৎ কোন রকম যদি যুক্তির কথা বলে, তার জায়গায় ভুলে যাব। বাংলার গর্ব সে, ভুলে যাব, এক নিমেষে ভুলে যাব, কারণ আমরা ভক্ত। আমাদের কাছে শিক্ষিত কথাবার্তা যুক্তির কথাবার্তার কোনো মূল্য নেই। তাই বলছি, আমরা ভক্তরা যতদিন টিকে আছি, ওই যুক্তির কথা শিক্ষিত কথাবার্তা চলবে না। আমাদের দরকার অন্ধত্ব। ভক্ত অন্ধত্ব মূর্খতা আমাদের 1 নম্বর হাতিয়ার। আমরা ভক্ত। হুম। আমাদের কাছে ওই যুক্তির কোনো দাম নেই। তুমি বড় সিনেমা আর্টিস্ট, এক নিমেষে ভুলে যাব। দাবি তুলবো সিনেমা ব্যান করে দেওয়ার। বড় সঙ্গীত শিল্পী, কথা বলবে যুক্তির, গান বন্ধ করে দেবো। ভালো খেলোয়াড়, যুক্তির কথা বলবে, খেলা বন্ধ করে দেবো। প্রয়োজনে সারা দেশ জুড়ে থালা বাজাবো, দিয়ে প্রতিবেশী রাষ্ট্রদের বিনোদন দেবো। আমরা ভক্ত, এরকম বিনোদন দিতে ভালোবাসি। এসব শিক্ষিত কথাবার্তার আমাদের কোনো মূল্য নেই, কারণ আমরা ভক্ত।